দেখো এই জায়গায় দুইটা প্রশ্ন দেওয়া আছে, এই দুইটা প্রশ্ন চ্যাপ্টার 2 এর। সাধারণত পরীক্ষায় তোমাদের এগুলো এমসিকিউ বা যদি সিকিউ আসে সেক্ষেত্রে খ নাম্বারে আসে, শর্ট প্রশ্ন টাইপের আসে। তো এর আগে হয়তো তোমাদের করাই দিছিলাম, তারপরে এখানে একটা ডিটেলস দেখাই দিচ্ছি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে একটি চ্যানেল দিয়ে, এখানে লেখা আছে একটি চ্যানেল দিয়ে যদি 3 সেকেন্ডে, একটি চ্যানেলে 3 সেকেন্ডে 8100 বিট 8100 বিট ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত। এখানে ব্যান্ডউইথ মানে বোঝানো হয় হচ্ছে বিট পার সেকেন্ড, মানে ব্যান্ডউইথ মানে হচ্ছে বিপিএস। ওকে, আর বিপিএস দ্বারা আমরা বুঝি হচ্ছে বিট পার সেকেন্ড। তো তার মানে প্রতি সেকেন্ডে কতগুলো পুরো বিট স্থানান্তরিত হবে। তো এখানে বলা আছে যেহেতু 3 সেকেন্ডে, মানে 3 সেকেন্ডে হচ্ছে যে 8100 বিট, তাহলে বিট পার সেকেন্ড মানে বিপিএসটা কত আসবে, 8100কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে 1 সেকেন্ডেরটা পাবো। আর বিট পার সেকেন্ড মানে এখানে 1 সেকেন্ডের কথাটাই বোঝানো হচ্ছে। ওকে, তো তাহলে আমরা 1 নম্বরে যখন সলভটা করব, তো 1 নম্বরে সলভ করার সময় এখানে আমরা জাস্ট 1 নম্বরের সলভটা দেখো যে একের ক্ষেত্রে আমরা এরকম লিখব যে একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে স্থানান্তরিত হয় 8100 বিট, 8100 বিট। আর তাহলে আমাদের হচ্ছে যে 3 সেকেন্ডে কত স্থানান্তরিত হবে, তো 8100 ভাগ 3 ইকুয়াল তোমাদের আসবে 2700। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কত আসছে, 2700 বিপিএস। ওকে, এটাই অ্যান্সার। আর যদি 2 নাম্বার যেটা আছে, যদি তোমার ইন্টারনেট স্পিড 256 কেবিপিএস হয়, মানে ইন্টারনেট স্পিডটা আসবে যে 256 কেবিপিএস। যদি ইন্টারনেট 256 কেবিপিএস হয়, এখানে কেবিপিএস কিলো বিট পার সেকেন্ড। ওকে, তাহলে 6 MB সাইজের একটি ফাইল ডাউনলোড করতে কত সময় লাগবে, এখানে সময়টা চাইছে। আর এর আগেরটা ছিল আমাদের বিপিএস মানে বিট পার সেকেন্ডটা কত। আচ্ছা, এর আগেরটা ছিল হচ্ছে বিপিএস নির্ণয়ের, হচ্ছে 8100 ভাগ 3, এটা করছি। আর আমরা হচ্ছে এই জায়গায় 2700 আসছিল মেবি। আর এই জায়গায় হচ্ছে যে আমাদের কত সময় লাগবে, এখন সময়ের ক্ষেত্রে যে কাজটা করতে হবে তোমাদের, তো আমাদের যেখানে ইন্টারনেট শুধু 56 কেবিপিএস দেওয়া আছে, এখানে 6 মেগাবাইট দেওয়া আছে। মেগাবাইটকে কেবিপিএসে নিতে হবে, মানে কিলোবিট পার সেকেন্ডে নিতে হবে, অথবা কিলোবিট পার সেকেন্ডকে মেগাবাইটে নিতে হবে। দুটোর মধ্যে দুটোকে যে কোনো একটা ফর্মেটে নিয়ে আসতে হবে। তারপরে আমরা এটা কী করবো, যে ভাগ করলে আমাদের সময়টা বের হবে। তো এই মেগাবাইটটা বের করার আগে তোমাদের বেসিকগুলো একটু দেখো, যে ফার্স্টে আমরা জানি যে 8 বিট ইকুয়াল 1 বাইট হয়। 8 বিট ইকুয়াল 1 বাইট। ওকে, একটু সলভ অফ করে রাখি। দেন 1024 বাইট ইকুয়াল, এখানে ক্যাপিটাল বি হবে 1 কিলোবাইট। এখানে মাথায় রাখবা স্মল লেটার বি দ্বারা বোঝানো হয় হচ্ছে বিটকে, আর আমরা বিট মানে বুঝি হচ্ছে বাইনারি ডিজিটকে, ওকে। আর ক্যাপিটাল বি দ্বারা বোঝানো হয় হচ্ছে বাইটকে। আর তাহলে আমাদের স্মল বি দ্বারা হচ্ছে বিট, ক্যাপিটালটা হচ্ছে বাইট। এখানে হচ্ছে বিট মানে আমরা যেগুলো বাইনারি 0 1 এগুলো সবগুলো একটা করে বিট। আর এরকম 8টা, সাপোজ হচ্ছে যে 1 0 1 0 4 5 6 7 8, এরকম 8টা যদি একত্রে থাকে এটাকে বলা হয় আমাদের কি একটা করে বাইট। তো এরকম 1024 বাইট ইকুয়াল 1 কিলোবাইট। দেন 1024 কিলোবাইট ইকুয়াল 1 মেগাবাইট। ওকে, দেন হচ্ছে 1024 মেগাবাইট ইকুয়াল 1 গিগাবাইট। এরপরে আমাদের 1024 গিগাবাইট ইকুয়াল 1 টেরাবাইট। এরপরে পেটাবাইট আসছে, তারপরে আরও আসছে আইপি বাইট আছে, এগুলো আমাদের কোনো প্রয়োজন নয়। তো এখানে যেটা মূল যেটা আছে আমাদের 8 বিট ইকুয়াল 1 বাইট, তাহলে 1024 বাইট ইকুয়াল হচ্ছে 1 কেবি, আবার 1024 কেবি ইকুয়াল 1 মেগাবাইট। এখন এখানে যদি বলা হয় যে 1 মেগাবাইট ইকুয়াল কত কেবি, তাহলে 1 মেগাবাইট ইকুয়াল হচ্ছে 1024 কেবি, 1024 কিলোবাইট। ওকে, এখন তোমাকে যদি বলা হয় যে এখানে 5 মেগাবাইট ইকুয়াল কত কেবি হবে, তাহলে আমরা জানি যে 5-এর সাথে যদি আমি 1024 গুণ করি তাহলে আমাদের কি আসবে, কেবিতে আসবে, তাই না।
এখন যদি এখানে কেবিটা যদি ক্যাপিটাল না হয়, যদি স্মল হয়, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? স্মল করার জন্য এই যে মানটা আসবে এই মানকে আরও 8 দ্বারা গুণ করতে হবে। একটা মাথায় রাখবা, যে কোনো বাইট, সাপোজ মেগাবাইট আছে অথবা গিগাবাইট আছে অথবা টেরাবাইট আছে বা কিলোবাইট আছে, যে কোনো বাইটকে যদি আমরা বিটে কনভার্ট করতে চাই, মানে স্মল বিতে কনভার্ট করতে চাই, এক্ষেত্রে আমরা জাস্ট 8 দিয়ে গুণ করব, তাহলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। ওকে, সাপোজ এখানে 1024 মেগাবাইট আছে, আমি চাচ্ছি 1024 বিটে কনভার্ট করব, জাস্ট 8 দ্বারা গুণ। ওকে, আর যদি এরকম হয় যে আমরা 1 জিবি থেকে এমবিতে যেতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের 1024 দ্বারা গুণ করতে হবে। আবার যদি এরকম হয় যে 1 জিবি থেকে কেবি যেতে চাচ্ছি, তাহলে আমাদের 1024 দুইবার গুণ করতে হবে, অথবা স্কোয়ার দিলেও হবে। তো আমরা স্কোয়ারে জ্ঞানদামে যাবো না। আমরা যদি এরকম হয় যে 1024 থেকে 1 কেবিতে যাব, সেক্ষেত্রে ফার্স্টে হচ্ছে 1 জিবির সাথে 1024 একবার গুণ করব, দেন আরেকবার 1024 গুণ করবো, কেবিতে চলে আসবে। লাইক এরকম যে এখানে 1 জিবি ইকুয়াল কত কেবি, যদি এরকম প্রশ্ন হয় তাহলে অ্যান্সারটা হবে এরকম যে 1 গুণন 1024, তাহলে আমাদের এই 1 গুণ 1024 করলে এমবিতে আসলো, দেন আবার যদি 1024 করি সেক্ষেত্রে আমাদের কেবিতে আসবে। এখন আমি যদি এখানে কেবির জায়গায় স্মল বি মানে কিলো বিট চাই, তাহলে এর সাথে আরও 8 গুণ করতে হবে। তো এগুলো ছিল হচ্ছে বেসিক। এখন তোমরা প্রশ্নটা দেখো, এখানে যদি 256 কেবিপিএস হয় তাহলে 6 এমবি। তো যেহেতু এখানে মেগাবাইট দেওয়া আছে, আমরা চাচ্ছি যে মেগাবাইটটাকে কেবিতে নিয়ে যাব। আর এখানে যেহেতু কেবি দেওয়া আছে মানে স্মল বি দেওয়া আছে, এই ক্ষেত্রে আমাদের 8 দ্বারা গুণ করতে হবে। তো আমরা ওই প্রশ্নটা দেখি। তো এই জায়গায় যেটা আছে 6 মেগা, আমরা চাচ্ছি যে 6 মেগাকে আমরা কেবিতে নিয়ে যাব। তো কেবিতে নিয়ে যাওয়ার জন্য কী করব? ফার্স্টে 6 গুণন 1024, 6-এর সাথে 1024 গুণ দিলে অবশ্যই কেবিতে আসবে। এর সাথে যদি আমরা আবার 8 গুণ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে কিলো বিটে আসবে, মানে 8-এর কারণে আমাদের স্মল বি আসবে, আর এখানে আমাদের এতটুকু থাকতো আমাদের কিলো বাইটে। ওকে, তো এখানকার যে গুণফলটা আসবে, আমাদের গুণফল মেবি আচ্ছা 49,152 মেবি আসছিল এখানে। ওকে, 49,152 আসছিল, আমরা এটাকে নাই করে দিলাম। তো এটা আমাদের আছে হচ্ছে কিলো বিটে। ওকে, তো যেহেতু 49,100 এটা কিলো বিটে আছে, আমাদের ইন্টারনেট স্পিড ছিল হচ্ছে 256 কিলো বিটে। তাহলে দুটো এখন ম্যাচ করছে। এখন আমাদের সময়টা কত লাগবে? তাহলে সময় নির্ণয়ের সূত্র হচ্ছে 49,152 ভাগ 256 ইকুয়াল 256 ইকুয়াল 192 সেকেন্ড মেবি আসবে। এখানে সলভ দেখাচ্ছে না, একটু গ্যাঞ্জাম হয়েছে হয়তো বা। 192, হ্যাঁ 192 সেকেন্ড আসবে। তো যেহেতু এটা সেকেন্ডে আসতেছে, আমাদের যদি প্রশ্নে অ্যান্সারে যদি সেকেন্ড দেওয়া থাকে, যদি এমসিকিউ হয়, সেক্ষেত্রে আমরা এই সেকেন্ডটাকে সলভ করতে পারি। ওকে, আর যদি আমাদের এই সেকেন্ড না দেওয়া থাকে, মিনিট থাকে, সেক্ষেত্রে আমরা 60 দ্বারা ভাগ করব। যদি আমরা 192কে 60 দ্বারা ভাগ করি, এক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 3.2, মানে 3 মিনিট 2 সেকেন্ড, 3 মিনিট 2 সেকেন্ড। ওকে, তো মূলত আমাদের তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন সাপোজ এই জায়গায় যদি আমাদের
6 MB না দিয়ে 6 MBর পরিবর্তে যদি আমাদের দিয়ে রাখে এখানে 6 GB, তাহলে আমরা 6 GB-কে কীভাবে সলভ করব? 6 GB-কে সলভ করার জন্য আমরা যে কাজটা করব যে 6 গুণন 1024 এর সাথে আরেকবার 1024 নেব। কারণটা আমরা হচ্ছে জিবি থেকে যখন কেবিতে যাব, যে সাপোজ এইখানে জিবি থেকে আমরা কোথায় যাচ্ছি? কেবিতে। তাহলে আমাদের এই জিবিকে এমবিতে জন্য 1024, কেবির জন্য আবার 1024। আর যদি আমাদের বিটে কনভার্ট করতে হয় তাহলে এর সাথে আবার 8 ভাগ করব। আর স্পিডটা যদি 256 ছিল, আমরা 256 ভাগ দেবো, যেটা আসবে ওটা ডিরেক্টলি এটাই অ্যান্সার। ওকে, তো দেন ওটাকে আমরা মিনিটে কনভার্ট করতে পারি। আর যদি এরকম হয় যে সাপোজ এখানে 6 MB না দিয়ে অন্য একটা দেওয়া আছে, যেরকম হচ্ছে 7 টেরাবাইট, বা আমাদের শুধু লেখা আছে হচ্ছে 6 KB, তো এই ক্ষেত্রে তোমরা জাস্ট এই যে নিয়মটা আছে এই নিয়ম অনুযায়ী কনভার্ট করে নেবা, তারপর এটা করে নেবা, আশা করি পারবা এটা। এখন সাপোজ এরকম যদি একটা ম্যাথ আসে, যে তোমাদের বইয়ে একটা ম্যাথ দেওয়া আছে এরকম টাইপের, যে 5 মেগাবাইট, সরি মেগাবাইট না, মেগাবিট মেবি হবে, 5 মেগাবিট বিপিএস, মেগাবিট পার সেকেন্ড, এটা হচ্ছে যে আমাদের স্পিড। আর ফাইল সাইজটা হচ্ছে 1.5 GB। যদি এরকম আসে তাহলে আমাদের এটা যদি ফাইল সাইজ হয়, এটা যদি স্পিড হয়, তাহলে জিবিকে আমরা জাস্ট এমবিপিএসে নিলেই হচ্ছে। এখন জিবি থেকে যদি এমবিপিএসে চাইতে হয়, যে জিবি থেকে এমবিতে জাস্ট একবার 1024 গুণ করলেই হচ্ছে। যেহেতু 1.5 আছে, আমরা এখানে 1.5ই গুণ করব, গুণন হচ্ছে 1024, এর সাথে গুণ দেব হচ্ছে, যেহেতু এখানে স্মল বি আছে আর এখানে ক্যাপিটাল বি, ক্যাপিটাল থেকে স্মলে যাওয়ার জন্য আমাদের 8 গুণ করতে হচ্ছে। ওকে, এখন এখানে যে মানটা বের হবে এই মানের সাথে আমাদের যে স্পিডটা আছে 5, এই 5টা আমরা কী করবো? ভাগ করে দেবো, যেটা আসবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি এটা দুটো বুঝছো। তোমাদের যদি পরীক্ষায় আসে সাধারণত এই দুটোর থেকে একটা এমসিকিউ বা সিকিউতে খ নম্বরে আসতে পারে। তারপরে যদি না বুঝো নক করে আমি সলভ করে দেবো ইনশাল্লাহ।